আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ক্রিপ্টো আলাপের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আহ, আপনাদের সামনে গত ভিডিওতে আলোচনা করেছিলাম আসলে বিটকয়েন কি, এবং স্বল্প পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে বিটকয়েনের কাজ কি মূলত। এই বিষয়ে হচ্ছে আপনাদেরকে সংক্ষেপ ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে বিটকয়েন হচ্ছে এক ধরনের কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি বলতে পারেন। আপনার টাকার যে কাজ, বিটকয়েনের সেই একই ধরনের কাজ, কিন্তু কিছু ক্ষেত্রভেদে এর ভিন্নতা আছে। যদি বলি হচ্ছে বিটকয়েনের আসলে কাজ কি, সেক্ষেত্রে আমি যদি পয়েন্ট আকারে ধরে ধরে বলি যে বিটকয়েনের এই কাজ, সেটা হচ্ছে আর্থিক লেনদেন। আপনি হচ্ছে বিটকয়েনের মাধ্যমে হচ্ছে আর্থিক লেনদেন করতে পারবেন। যেমন অনলাইনে আর্থিক লেনদেন করার জন্য এই টোকেনটা হচ্ছে ব্যবহার করা হয়। যেহেতু ক্রিপ্টোকারেন্সি লেনদেন হিসেব ব্লকচেন নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়, এর কোনো প্রমাণ থাকে না। সে কারণে যেখানে টাকা বা ডলার পৌঁছায় সেখানে হচ্ছে বিটকয়েন পৌঁছায়। ঠিক আছে। আপনি হচ্ছে টাকা দিয়েও হচ্ছে আর্থিক লেনদেন করতে পারবেন এবং হচ্ছে বিটকয়েন দিয়েও আর্থিক লেনদেন করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে বিটকয়েন দিয়ে হচ্ছে আপনার অনলাইন বা কেনাকাটা থেকে শুরু করে অনলাইন মার্কেট প্লেস বা অনলাইন বিভিন্ন কোম্পানি থেকে আপনি পেমেন্ট গ্রহণও করতে পারেন, পেমেন্ট নিতেও পারবেন, যেটা আসলে খুবই জনপ্রিয় হয়ে উঠছে। আর তারপরে যদি বলি যে আসলে বিটকয়েন আর কি কি কাজে ব্যবহৃত, কেনাকাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে আপনার যদি ফার্স্ট অফ অল কান্ট্রিগুলো যদি দেখেন, যেমন কানাডা, ইউএসএ, যুক্তরাজ্য, হ্যাঁ, বা জার্মানি, এদের কাছে কিন্তু আপনার কি বলে এটাকে এটিএম বুথ আছে। সেখানে আপনি ইজিলি আপনি সেখান থেকে কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। এবং হচ্ছে এই অনলাইনে কেনাকাটার কারণে হচ্ছে বিটকয়েন খুবই পপুলার হয়ে উঠেছে। এবং সেক্ষেত্রে কেনাকাটার ক্ষেত্রে খুব গোপনীয়তা রক্ষা করা, কে কোথা থেকে কিনলো কি না কিনলো এই বিষয়ে আসলে ওইরকম কোনো ডেটা থাকে না, এখন মানুষ তাদের গোপনীয়তা রক্ষা করতে পারছে। তারপর হচ্ছে যদি বলি যে আর কি কি কাজে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ট্যাক্স থেকে মুক্তি। আসলে আপনার কাছে কত বিটকয়েন আছে সেটা একমাত্র আপনি নিজেই জানেন, ঠিক আছে। আর আপনার কাছে যদি মনে করেন যে 1 কোটি টাকা থাকে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কাছে কিন্তু হিসাব থাকে যে তার কাছে 1 কোটি টাকা আছে, আপনাকে ট্যাক্স দিতে হবে বা ঈদ ট্যাক্স আপনাকে পে করতে হবে। কিন্তু আপনার কাছে যদি আপনার 1000 বিটকয়েন থাকে বা 1 বিটকয়েন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি ট্যাক্স ফাঁকিয়ে দিয়ে এড়িয়ে যেতে পারবেন, সেখানে আপনাকে ট্র্যাক করতে পারবে না। আর তারপরে আপনার হচ্ছে ডার্ক ওয়েবে পেমেন্ট নিতে পারবেন। সেখানে ডার্ক ওয়েব যদি একটা নিষিদ্ধ একটা জিনিস, সেখানে হচ্ছে ইলিগাল আধুনিক অস্ত্র যেটাকে বলে আর্মস, তারপর হিউম্যান অর্গানস, তারপর ক্রেডিট কার্ড, ভাড়াটে খুনি, ভাড়াটে সৈনিক সহ এরকম নানান ধরনের আছে আপনার কাজে আপনি এখান থেকে মানুষকে হায়ার করতে পারবেন ডার্ক ওয়েবে পেমেন্ট করার মাধ্যমে। ঠিক আছে। ডার্ক ওয়েব থেকে কোনো কিছু ক্রয় করলে তার পেমেন্ট করার জন্য আসলে এই টোকেন বা ক্রিপ্টোকারেন্সি ইউজ করা আছে। এতে ট্রানজ্যাকশন ট্র্যাক করা হয় না এবং গোপনীয়তা বজায় থাকে। ঠিক আছে। তারপরে আপনার বিটকয়েন দ্বারা কি কাজ হয় বা কি করে, তারপর আর্থিক বিকেন্দ্রীকরণ। আমরা যদি আর একটু আপনাকে বুঝিয়ে বলি, ধরুন আপনার কাছে হচ্ছে 500টি 1000 টাকার নোট আছে। ধরুন বাংলাদেশ সরকার 500টি 1000 নোটের হুট করে বন্ধ করে দিল, ঠিক আছে। তখন কিন্তু আপনার এই টাকা দিয়ে কিন্তু আপনি কোনো কিছু কেনাকাটা করতে পারবেন না। কিন্তু যদি বিটকয়েন থাকে আপনার কাছে, এইরকম, এটা কিন্তু কোনো গভর্নমেন্ট বা কোনো অথরাইজ কোনো কারো কাছে বা কোনো আইনের আওতায় নেই, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু এই সংকটে কিন্তু আপনি পড়বেন না, ঠিক আছে। তো এভাবে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি বা আপনি বিটকয়েন ইউজ করেন বা ব্যবহার করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে লাভবান হতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে বর্তমানে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি খুবই পপুলার হয়ে হয়ে যাচ্ছে এবং হচ্ছে বলা হয়ে থাকে যে ভবিষ্যৎ পৃথিবীর একমাত্র মুদ্রা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এবং হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বা বৈশ্বিক নেতারা ভাবতে যে ক্যাশলেস সোসাইটি, হ্যাঁ, এই গ্লোবালাইজেশনের যুগে যে কারেন্সিটা দরকার সেটা হচ্ছে একটা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি। তাই এভাবে হচ্ছে মূলত আপনার বিটকয়েন এর কাজ হয়ে থাকে বা বিটকয়েন থাকে, ঠিক আছে।
আমি আসলে নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনারা বিটকয়েন কিভাবে কাজ করে, হ্যাঁ, এবং কিভাবে বিটকয়েনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আর প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলকে ক্রিপ্টো আলাপ চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে থাকুন। ধন্যবাদ সবাইকে।